আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যাত্রী বোঝাই করে সদরঘাট ছেড়ে যাচ্ছে লঞ্চ। মর্মান্তিক দুর্ঘটনার পরও সচেতন হয়নি মানুষ। ভাড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে হত্যা করল ইসরায়েল। গ্যাস ক্ষেত্রে হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় হামলার হুমকি তেহরানের। ঈদের আগে প্রায় শতভাগ পোশাক কারখানার বেতন পরিশোধ হয়েছে, দাবি বিজিএমইএ এর। ঘরমুখো শ্রমিকদের জন্য গাজীপুর থেকে ছাড়ছে স্পেশাল বাস সার্ভিস। সৌদি আরবে চাঁদ দেখা যায়নি। মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে শুক্রবার। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ঢাকাবাসী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছাড়া মানুষের উপচে পড়া ভিড়। এদিকে সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। টিকিট নিয়ে প্ল্যাটফর্মে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন যাত্রীরা। নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ার কথা থাকলেও দূরপাল্লার ট্রেনগুলো আধা ঘন্টার বেশি সময় বিলম্ব করে প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। সবচেয়ে সময় বিপর্যয় হয়েছে নীলসাগর ও একতা এক্সপ্রেস ট্রেনে। রাত থেকে যাত্রীরা স্টেশনে অপেক্ষা করছেন। এই ট্রেনের অতিরিক্ত 3টি কোচ সংযোজন দেওয়া যায়নি, যার কারণে এই 3 কোচের যাত্রীদের টিকিট ফেরত নিয়ে সমমূল্যের অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। যেহেতু ঈদের 2 দিন বাকি, ফলে যে যেভাবে পারছেন টিকিট নিয়ে কিংবা টিকিট ছাড়া ছাদে চড়েও ঝুঁকি নিয়ে বাড়ি যাচ্ছেন। ঈদে লঞ্চে করে বাড়ি ফেরার চাপও চোখে পড়ার মতো। লঞ্চে জায়গা পেতে ভোর রাত থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড়। টার্মিনালের পন্টুনে লঞ্চ থামা মাত্রই ঘরমুখী যাত্রীরা হুড়মুড়িয়ে নৌযানে উঠছেন। গতকাল দুর্ঘটনায় প্রাণহানির পরও যাত্রীদের মধ্যে কোনো সতর্কতা বা সচেতনতা দেখা যায়নি। যাত্রীপূর্ণ হলেই ছেড়ে যাচ্ছে নৌযানগুলো। তবে বরগুনা, মুলাদি, ভাসানচরে লঞ্চ টার্মিনালে না আসায় যাত্রী ভোগান্তি চরমে। ভোর থেকে অপেক্ষায় হাজারো ঘরমুখী মানুষ বলছেন, কিছুটা কষ্ট হলেও পরিবারের সাথে ঈদ উদযাপনই স্বস্তির, তুলনামূলক আরামদায়ক যাত্রা। তাই যাত্রীদের লঞ্চ ভ্রমণ পছন্দ। এবার টার্মিনালে আসতে তেমন ভোগান্তি ছিল না বলে জানান যাত্রীরা। তবে লঞ্চের ভাড়া নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। লঞ্চ আসবে বললাম 3-4 ঘন্টার বেশি হয়ে গেছে, তাও লঞ্চ আসার কোনো নাম নেই। ভয়জোরের কারণে আসছি, 10টা 11টা বাজে লঞ্চ আসার কথা, এখনো আসে না। আমরা এই যে অনেক যাত্রী এইরকম হয়রানি হইতেছে। 7টা থেকে এখন কোন মুলাদির লাইনের কোনো লঞ্চ নাই। আশায় বসে আছি কখন আসবে তা জানি না। প্রতিবার দেরি 12 ঘন্টা 14 ঘন্টা করে লাগে যাইতে, এবার কয় ঘন্টা লাগবে যাইতে? এখন অপেক্ষা করতেছি, করার আছে, করার কিছু। গাবতলী বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময় সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় বিভিন্ন দেশের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইরান। এসব স্থাপনার আশপাশের লোকজনকে সরিয়ে নিতে সতর্ক বার্তা দিয়েছে তারা। ইরানের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে ইসরায়েলের হামলার পরই এসেছে এমন হুমকি। এদিকে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব। দাও দাও আগুনে জ্বলছে ইরানের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র সাউথ পার্স। বুধবার যুক্তরাষ্ট্রের অনুমোদন ও সমন্বয়ে ইসরায়েলের হামলার শিকার হয় জ্বালানি স্থাপনাটি। এর জবাবে কড়া হুঁশিয়ারি এসেছে তেহরানের পক্ষ থেকে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার হুমকি দিয়েছে তারা। আশেপাশে অবস্থানরত সবাইকে সরে যেতে দিয়েছে সতর্কবার্তা। এদিকে ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিবকে হত্যা করেছে ইসরায়েল। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ নিয়ে দুদিনে 3 শীর্ষ নেতাকে হারালো তেহরান। এছাড়া যৌথ হামলার শিকার হয় হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের মিসাইল কেন্দ্র। ছোড়া হয় বাংকার ব্লাস্টার বোমা। পাশাপাশি টার্গেট করা হয় ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং কমান্ড সেন্টার। হামলা হয় বুশেহের পরমাণু কেন্দ্রেও। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। মঙ্গলবার রাতভর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। এতে ব্যবহৃত হয় ক্লাস্টার ওয়ারহেড। এখনও ইসরায়েলের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে আইআরজিসির হামলা। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের ছোড়া অন্তত 13টি ব্যালিস্টিক মিসাইল ও 27টি ড্রোন প্রতিহত করেছে তারা। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত তেহরানের 2000-এর বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলার দাবি করেছে আবুধাবি।
বিপথে আতঙ্ক, অবৈধ বাল্কহেড। ঈদ সামনে রেখে বাল্কহেডের অনিয়ন্ত্রিত চলাচল বাড়াচ্ছে দুর্ঘটনা ঝুঁকি, নেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও। অভিযোগ, নিয়ম না মেনে রাতে চলাচলের। এসবটাই আবার ঘটছে নৌ পুলিশের সমঝোতার চাঁদাবাজিতে। নদীপথে সরেজমিন অনুসন্ধানে উঠে এসেছে উদ্বেগজনক নানা তথ্য। আরো দেখবেন ফেব্রুয়ারি মাসের বেতন ও ভাতা পরিশোধ করেছে বিজিএমইএ এর তালিকাভুক্ত প্রায় 100% কারখানা। অবশিষ্ট 2টি কারখানার মজুরি প্রক্রিয়াধীন, আর বোনাসের প্রক্রিয়া চলছে 4টিতে। এমন তথ্য জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। দুপুরে সংবাদ সম্মেলন করেন সভাপতি মাহমুদ হাসান খান। আমরা আজকে স্যালারি, বোনাস, ভাতা এগুলো নিয়ে কাজ করছি। দেখেন, টার্মিনেশন বলি, ছাঁটাই বলি আর রিজাইন বলি, এই বিষয়গুলো যদি আইনসম্মতভাবে হয় এবং ওই শ্রমিক যদি তার আইনসম্মত পাওনা পেয়ে যায়, এটার মধ্যে কোনো বেআইনি কিছু নাই। ঘরমুখ শ্রমিকদের ঈদযাত্রার জন্য 68টি বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। বিভিন্ন পয়েন্ট থেকে ছাড়বে বাসগুলো। আমরা আসলে আমরা গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছি, তারা এখনো বিষয়টি নিশ্চিত তথ্য দিতে পারেনি। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এখনকার চিত্র সম্পর্কে যদি বলি, সেক্ষেত্রে বলবো যে পরিবহন অনেকটাই সংকট রয়েছে, যে কারণে আমি যদি একটি পিছনের চিত্রটা দেখাই, সেক্ষেত্রে বলবো যে মৃত্যু ঝুঁকি নিয়ে তারা তাদের পরিবার নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এখানে প্রায় এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন, এই ট্রাকটিতে প্রায় 60 থেকে 70 জন যাওয়ার কথা। প্রায় 150 মতন লোক এই গাড়িতে অলরেডি প্রবেশ করেছে। কিছুক্ষণ আগে দেখেছিলেন যে ছোট ছোট বাচ্চাদের নিয়েও ভিতরে প্রবেশ করেছে। তাদেরকে উপরে যেহেতু বৃষ্টি হচ্ছে, উপরে সামিয়ানা দিয়ে রাখা হয়েছে যেন বৃষ্টিতে যেন প্রভাব না পড়ে। তবে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম ট্রাফিক পুলিশ এসেও তাদেরকে কোনো প্রকার বাধা সৃষ্টি করছে না, যেহেতু আগামীকাল একদিন বাকি রয়েছে, এরপরে ঈদ করবে পরিবার পরিজনকে নিয়ে। যে কারণে মূলত আমরা দেখছি যে মহাসড়কে এই দৃশ্যগুলি সবচেয়ে বর্তমানে দেখা যাচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এবং ঢাকা টাঙ্গাইল সড়কে। পলাশ, ধন্যবাদ আপনাকে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার ঈদ উদযাপন করবে বিশ্বের বিভিন্ন দেশ। বুধবার কোথাও চাঁদ দেখা না যাওয়ায় 30টি রোজায় পালন করতে হচ্ছে ধর্মপ্রাণ মুসল্লিদের। তথ্যটি নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। রিয়াদের সাথে মিল রেখে শুক্রবার ঈদ উদযাপন করবে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। সেই হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে শনিবার ঈদ উল ফিতর পালন করবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের ব্যবস্থা করেছে ডিএনসিসি। সেখানে একসাথে 10,000 মুসল্লি ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে পারবেন। বুধবার ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, ঈদের দিন নামাজ ঘিরে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রোদ বৃষ্টিতে মুসল্লিদের যাতে কোনো ভোগান্তি না হয় সেই বিষয়টিও বিবেচনায় রেখে মাঠ প্রস্তুত করা হয়েছে। পুরান বাণিজ্য মেলার মাঠে সকাল 8টায় একটিমাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে এবার ঈদের দিন আগারগাঁওয়ে গত বছরের মতো কোনো আনন্দ শোভাযাত্রা কিংবা মেলার আয়োজন করা হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। জানাবো ঈদ বাজারের আপডেট। রাজধানী যমুনা ফিউচার পার্কে চলছে